আসসালামু আলাইকুম সবাইকে। আনিয়াস কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটার রেসিপিটি শেয়ার করব। সবার খুবই পছন্দ আর জনপ্রিয় একটা রেসিপি। এই মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ, আর হাতে থাকা অল্প কিছু উপকরণে আপনারা খুব সহজে ঘরে বসে পারফেক্ট হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে বিকেলের নাস্তার জন্য পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা যদি আরো কম বানাতে চান তাহলে আরো কমিয়ে নেবেন। এরপর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। এবার আমি তেল লবণকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানির পরিমাণটা আমি আসলে বলছি না, কারণ পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। একসঙ্গে অনেক বেশি পানি অ্যাড না করে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমরা নর্মালি বাসার পরোটা তৈরি করার সময় যেরকম ডো তৈরি করে থাকি এটা ঠিক সেরকমই হবে। আমার এই ডোটা এখন তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে কয়েক সেকেন্ডের জন্য মথে নিব, এতে করে ডোটা সফট হয়ে যাবে। ডোটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি হাতে সামান্য তেল মেখে নিয়ে এই ডোয়ের উপর মেখে দিচ্ছি। এতে করে ডোটা আরও সফট হবে আর উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এরপর আমি একটা ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি ডোটাকে এভাবেই রেখে দিব, এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। এরই মধ্যে আমি ডিমগুলোকে রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। প্যাকেটের যে চাট মশলা পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম। সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ডিমের মিশ্রণটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিব। 10 মিনিট পর এই ডোটা এখন আরো অনেক সফট হয়ে গেছে। ডোটাকে আমি আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। এই ডোটা থেকে আমি যতগুলো মোগলাই তৈরি করব তত ভাগে এই লেচিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আমি এখানে 3টা ভাগ করে লেচিগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট করে মোগলাই তৈরি করলে আরো ছোট ছোট করে তৈরি করতে পারেন। এবার আমি একটা লেচি নিয়েছি রুটি তৈরি করার জন্য। প্রথমে আমি বোর্ডের মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। উপরেও সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। মোগলাই রুটিটা একটু বড় হবে। নর্মালি আমরা বাসায় যেরকম রুটি তৈরি করে থাকি তার থেকে কিছুটা বড় হবে। তবে আপনারা চাইলে সেম একইভাবে ছোট রুটি তৈরি করে ছোট ছোট মোগলাই তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি বেশ বড় একটা রুটি বেলে নিয়েছি। এই রুটির থিকনেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও হবে না, নর্মালি রুটির মতো করে এই রুটিটা হবে। ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 3 থেকে 4 টেবিল চামচ মিশ্রণ আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণগুলোকে আমি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তবে রুটির চারপাশে কিছুটা খালি জায়গা রাখতে হবে ভাঁজটা দেওয়ার জন্য। প্রথমে আমি একটা সাইড থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপর কিছুটা ডিমের মিশ্রণ এখানে লাগিয়ে নিচ্ছি। এতে করে পরে সুন্দরভাবে লেগে যাবে। তেলে দেওয়ার পরও ভাঁজটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। অন্য পাশ থেকেও আমি আরেকটা ভাঁজ দিয়ে একটু চেপে লাগিয়ে দিলাম। সেম একইভাবে আমি বাকি 2 পাশও ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজ দেওয়ার আগে একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। একটু চেপে লাগিয়ে নিতে হবে যেন তেলে দেওয়ার পরও ভাঁজগুলি কোনোভাবে খুলে না যায়। এবার আমি সাবধানে পরোটাটাকে তুলে নিচ্ছি। এবার এই মোগলাই পরোটাটাকে আমি ভাজতে চলে যাচ্ছি।
আমি আগে থেকে একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের পরোটাটা সিদ্ধ হবে না। মিডিয়াম গরম তেলে পরোটাটাকে ছাড়তে হবে, লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে। আর এভাবে এক পাশ থেকে ভেজে নেওয়ার পর এখন আমি সাবধানে পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে দুই পাশ থেকে উল্টে পাল্টে মোগলাই পরোটাটাকে ভেজে নিতে হবে। দুই পাশ থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। দুই পাশ থেকে সুন্দর কালার আসার পর এখন আমি তেল ঝরিয়ে পরোটাগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলি পরোটা ভেজে নিব। পরোটাগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এই পরোটাগুলোকে কেটে নিচ্ছি। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম হোটেলের মতো করে বাসায় মোগলাই পরোটা তৈরি করা কতটা সহজ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমই সহজ আর মজাদার রেসিপির জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো ট্রাই করে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।